তো হে গাইস, কেমন আছো আপনারা? জানি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকে রেসিপি কি কি হবে সেটা আমাদের হাইল ভাই বলবে। চলো হাইল ভাই বলে দাও। আজকে আমাদের রেসিপি হবে বিরিয়ানি। বিরিয়ানি তা আমাদের এই ঘরেই হবে। আগের দিনও ঘরে ভিডিওটা বানিয়েছিলাম, আজকে মনে করলাম বাইরে করবো। তা আজকে আকাশের ওয়েদারটা সকাল থেকে খুব খারাপ ছিল, এখন একটু পরিষ্কার হয়েছে। তলায় এখনো পানিও আছে, আকাশের পানি, এর পানিটা দেখিয়ে দাও। তা চলো আমরা স্টার্ট করি, এসো। আমাদের বিরিয়ানির লেগ পিস, লেগ পিস করে সাংঘাতিক লেগ পিস। চিকেনের সাইজ তো সেই সাইজ, একটা 300 বেশি হবে। এত বড় বড় করার কি দরকার? 200 গ্রাম করে করলেই তো হয়। আহা, বাহ। লেগ পিস আমাদের চিকেনের সাইজ 300 গ্রাম করে একটা দুটো দাপ না। খাওয়া হবে, আজকে মজা করে খাওয়া হবে, একটু দেরি করো। তো বন্ধুরা, বিরিয়ানি বানানোর আগেই সেন বড় ভালোই আসছে। আমরা চালগুলো ভিজিয়ে দেই, চালগুলো না ভিজলে তো সমস্যা। ও সলিড সলিড চাল, আহ, বানানোর আগেই গন্ধ বেরোচ্ছে বিরিয়ানি। বলছি এখনই শুধু খেয়ে নেই, বিরিয়ানির দরকার নেই। চালগুলো একবার দেখিয়ে দাও তো আমার ভাইদের, খুব সুন্দর। চলো চালগুলো ভিজে থাক। আমাদের চালটা দুবার ধোয়া হয়ে গেছে, আর 10 মিনিট রেখে দেবো। একটা থালাতে ঢেকে দিই নাকি? থালাটা ভিজে যাবে, নষ্ট হয়ে যাবে। নোংরা করবে না? কিচ্ছু পারবে না, ঘরে কিছু নেই। করবে না, তাহলে এভাবে থাক। এখানে 10 মিনিট থাকতে হবে চালটা। তাহলে আজকে আমি উনুনটা ধরিয়েই দেই। আহা, কাল লাইট, এটা বিশাল জল লাইট। গ্যাস ফুল করা, এই আদা দেখ, পাটকাঠি ধরতে একটু লেট হবে। অল্প অল্প দিয়ে পাটকাঠি। হ্যাঁ, অল্পই দেবো। এটা প্রথম ধরিয়ে নেই বেশি করে, তারপরে হবে। কাটকই কাটকই। আহা হা, ঠান্ডা কালে হলে মানে ভালো হতো। আগুন টাগুন টুবি নেবো, তো গরমে থাকা যাচ্ছে না। যাও চুলোর ভিতরে, খুব সুন্দর হয়েছে। মশলাগুলো নিয়ে এসো, ভেজে নেই প্রথমে। কোনগুলো ভাজবা? ওই একটা আছে দেখো। ওদিকে উনুন ধরানো হয়ে গেল, এর আমি এই ফাঁকে পেঁয়াজগুলো কেটে নিই। অর্ধেক পেঁয়াজ বেরেস্তা করবো, আর অর্ধেক পেঁয়াজ মাংস রান্না করবো। একদিন ওই ষষ্ঠী আমাদের কড়াটা গরম হয়ে গেছে, আমরা বিরিয়ানি মশলাগুলো ভেজে নেই। ভেজে নিয়ে গুঁড়ো করে গিয়েছি, বাকি ভেজে নেই। ওকে, খুন্তিটা দাও তো। এইদিক ধর, হ্যাঁ, খুন্তিটা দাও। কোথায় রেখেছো? এইদিক ধর, পেঁয়াজগুলো কেটে নিই। সুন্দর সেন আছে কিন্তু। ওটাও সুন্দর সেন বলিস নি। যত ভেটকি তত ছাই উঠবে। এটা দুটো কাট দাও তো। কাঠপাটা এখন ওই সাইডে নিয়ে যাও, ওই সাইডে নিয়ে নাও কাঠপাটা। হ্যাঁ হ্যাঁ, কাঠটা নিয়ে এই সাইডে। দাদা এই পেঁয়াজ কাটাটা দেখে নিন। আমরা এবার পেঁয়াজগুলো কেটে নেবো। তুই ধর, কাটা জীবন হবে না। কাঠ কি লোকের বাড়ি চাপ যাবো নাকি আমি? এই যে আমাদের ভাজা রেডি হয়ে গেছে। আমাদের মশলা ভাজা শেষ। এবার বিরিয়ানির ভাতটা রেঁধে নেবো। পানি দিলাম, পানিটা একটু গরম হয়ে গেলে চালগুলো দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো।
তেলটা দিয়ে দেই পানিতে একটু, পরে যেন ভাতটা জড়িয়ে না যায়। এরলে কতটা দেবো? অল্প দে, থাক। বিরিয়ানি পানি গরম হয়ে গেছে, পানির ভিতরে স্টার ফুল আর গরম মশলার একটা প্যাকেট দিয়ে দিলাম। আর বিরিয়ানির চালটা এবার দিয়ে দেবো, দেওয়ার পরে 10 থেকে 12 মিনিট আমরা জাল দেবো, তারপরে লাভিয়ে দেবো। আমরা চাল সব দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে দেবো। 10 থেকে 12 মিনিট বাদে আমাদের ভাত রেডি হয়ে যাবে। বিরিয়ানির ভাতটা হওয়ার মুখে হয়ে গেছে, এবার আমরা লবণ দিয়ে দেবো। তাহলে এবার আমাদের মাংসগুলো রেডি করে নেই। চিকেনটা কিন্তু দারুণ হয়েছে হাইল ভাই। ও এটা হালকা হালকা কেটে দিয়েছে। পানিটা ফেলে মশলা মশলা করে অল্প অল্প দাও, আমার হাতে গিয়ে দাও, মাখিয়ে নেই। একটু ঝাল দিয়ে দেয়। হুম, দেবো একটু মুখে দেবো, হালকা করে দেয়। হলদি দে, বকুল গাছ কেটে নাই লাই। হলদি কতটা দেবো? আমাদের দে আর অল্প দে। সব দিয়ে দে। আদা রসুন বাটা, টক দই, রেডি কর, রেডি কর, এটা রেডি কর। আইডিয়া একটু টেস্ট হয়েছে না? গুঁড়ো জল দেবে এবারে? হ্যাঁ দে, দেবো না মানে হ্যাঁ জলুক জল দেবো মানে না, ঝালের পরিমাণ একটু বেশি যাচ্ছে। দে দেখি। আচ্ছা পরিমাণ মতন নুনটা দিয়ে দাও, নুন। আমরা মাখিয়ে 1 ঘন্টা ধরে এটা ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে রান্না। কত সুন্দর আসে বলো তো কালারটা। সলিড পিস, একদম সলিড মাছ। মাংসটা কিন্তু কে গিয়েছিল? আমি। সুন্দর সুন্দর হয়েছে। রেজাউল উনুনটা রেডি করে দাও। থাকুক নাকি 1 ঘন্টা? 1 ঘন্টা হয়ে রেখে দিয়ে তারপর সরবত ঢেকে দাও। চলো ঘন্টাখানি বাদের ব্যবস্থা হচ্ছে। এবার আলুটা আমরা ভেজে নেবো। বাহ, তেল তো খুব সুন্দর গরম হয়েছে। পেঁয়াজটা একবার দিয়ে দেবে নাকি? না না না, আচ্ছা রেজাউল, আলুর মধ্যে গর্ত গর্ত কেন? তুই তো আলু কেটেছিলি, বল দেখি। মনে আমাদের ভালো আলু দিল তো, ওই কারণে গর্ত করছি এই আলু। মনির দোকানে আলু এরকম খারাপ? মনির দোকানে আলু কেনা যাবে না পরের দিন থেকে, খারাপ আলু দিয়েছে। যেরকম সিটিং বাস, ওর আলুগুলো হয়ে এরকম সিটিং বাস। আহা, কালকে মুড়ি ভাজা খাওয়ার জন্য একটা পেস্ট চাইছে, পেস্ট দেয়নি আমাদের। বলছে না না পেঁয়াজ দিতে পারবো না। 50 টাকা কেজি, পেঁয়াজ দেওয়া যাবে না। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে, তবেই তো খেতে স্বাদ লাগবে। সুন্দর করে ভাজো আলুটা। মনে হয় চুলোয় রান্না আর বেশি দিন হবে না। কেন কি তাহলে একটা গ্যাস নিতে হবে। গ্যাসটা কি করে নেবো? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা সাবস্ক্রাইব করছো না। যেদিনকে আমাদের 1000 সাবস্ক্রাইব ডান হয়ে যাবে সেই দিনকে আমরা গ্যাস নেবো। তো বন্ধুরা বলে দাও তাড়াতাড়ি। আলু হয়ে গেছে মনে হয়, লেবি দাও। আলু লাল হচ্ছে বলো? হ্যাঁ আলু হয়ে গেছে, লেবি দাও। লাল হচ্ছে না, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, যা একটু কাঁচা কাঁচা আছে ওগুলো ভাবে হবে। আলু ফুলে গেছে না?
হয়ে গেল আমাদের। এরা ওই তেলে এবার আমাদের বিরিয়ানি আলুটা কিন্তু হেভি সুন্দর কালার হয়েছে। পেঁয়াজগুলো ভেজে নেব। আলু ফুলে গেছে। অর্ধেক পেঁয়াজ সব ঢেলে দিয়ে। এরা পেঁয়াজগুলো ভেজে নেব। ওকে আরে দেখো পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব। অসুবিধার মধ্যে একটু ধুমাটা হয়ে যাচ্ছে বুঝলি, চোখ জ্বালা করতে। আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার তুলে নেবো। আমাদের চিকেন কষানোর জন্য পেঁয়াজগুলো ঢেলে দিলাম, ঢেলে দেই। দিয়ে দাও। একটু পুঁতে দাও। আস্তে আস্তে। আমরা এই মশলাগুলো প্রথম দিন কিনেছি। এই মশলা একটা 5 টাকা পিস, তাইতে আমরা 3টা ভিডিও বানিয়ে দিলাম। আমরা খুব অল্প খরচে ভিডিও বানাচ্ছি। সুন্দর আমাদের চিকেন। তা আমাদের এটা কিন্তু খুব অল্প খরচে বিরিয়ানি। 4 পিস চিকেন 115 টাকা, আলু শুধু 15 টাকা, পেঁয়াজ 25 টাকা, তেল 30 টাকা, আর চাল 120 টাকা, আর আমাদের 1200 চাল। টোটালে সব মিলিয়ে খরচা আমাদের 410-15 টাকা। এর ভিতরে আমরা বিরিয়ানি কমপ্লিট করে দিচ্ছি। ওই লোক অন্য কেউ ভিডিও বানাই 700, 800, 1200, 1500 খরচা, অত খরচা হয় না। আমাদের খুব অল্প সীমিত খরচায় বিরিয়ানি বানাচ্ছে। লাস্ট অব্দি দেখো, বুঝতে পারবে। মানুষের বাড়িতে মশলা থাকে, তার বাদে বিরিয়ানি মশলাটা ভালো মশলা কিনে ওই মশলা, বাড়ির মশলা দিয়ে বিরিয়ানি বানালে অল্প খরচ দিয়ে মিটে যায়। বেশি হাবিজাবি মশলা কিনতে হয় না, কিনলে টেস্ট নষ্ট হয়ে যায়। অল্প কিছু মশলা কিনতে হয়, ভালো ভালো মশলা। লাস্ট অব্দি থাকো, মশলাগুলো সব আমরা দেখিয়ে দেবো। আমাদের পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এবার চিকেনগুলো ঢেলে দাও। আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এবার চিকেনটা একটা একটা করে দেবো। আহা, সুন্দর কিন্তু। চলে যা রিজাউলের আউসাইদের এটা মনে হচ্ছে আমার। এটা ক্যামেরাম্যান, আর এটা আমার ছেলের জন্য। বাহ বাবা, আজকে মাংসটা সুন্দর করে কষাবে। ও মাংসটা কিন্তু সেই রান্না হয়েছে। এত সুন্দর সেন্ট বেরোচ্ছে না মাংসর। উঠবে না, উঠবে না, পড়ে যাবে বলো। এই আমাদের রান্নার ভিডিও হবে না বুঝলি। মনে হচ্ছে না খাসির লেগ পিস। এবার আমরা বিরিয়ানিটা সাজাবো। মাংসগুলো হাড়ির তলায় দিয়ে দেয় প্রথমে। ফাইন করে সাজাইতে 4টে 4 কোনায় 5টা। আহ, সুন্দর। রান্নাটা মনে হচ্ছে একটু ভালো ভালো বানা লাগবে। ভালো ভালো মানে খারাপ কোন জায়গায় হয়েছে দেখো তো, এত সুন্দর রান্না। দেখেই মুখে পানি এই জল এসে যাচ্ছে। এবার আমরা আলুগুলো দিয়ে দেই। সব আলু দিয়ে দিলাম এখানে। গোলাপ পানি। গোলাপ পানি, ঘি, সব দিস নি, উপরে আবার দিতে হবে। ডালডা, সব জায়গায় অল্প অল্প করে দিয়ে দেই। ভাতটা ধরো। পেঁয়াজ ভাজা, ডালদা, দুধ, মিঠা আতর, জাফরান। এইগুলো এইগুলো শুধু কালার হবে। আমাদের এখানে প্রধানত এখন পানি, চারিদিকে বড়ি যাচ্ছে। তা আমাদেরও ইচ্ছা হয় যে বাইরে গিয়ে ভিডিও বানাই। তা আমাদের এখন নতুন ইউটিউবে এসেছি, সামানপাতি কম আছে, প্রত্যেক দিনে ঘরে ভিডিও বানাতে আর ভালো লাগে না। আমাদের বাইরে সুন্দর সুন্দর লোকেশন আছে, আমরা সেখানে গিয়ে ভিডিও বানাবো বর্ষাটা চলে যাওয়ার পরে।
আর আমরা এখন যে বাইরে গিয়ে ভিডিও বানাবো আমাদের কোনো সামানপাতিও নেই যে তাড়াতাড়ি বৃষ্টি আসলো কিছু একটা উপরে দিয়ে দিলাম, এরকম কিচ্ছু নেই। আমাদের আস্তে আস্তে হবে সেগুলো। আর বর্ষা চলে গেলে আমরা বাইরে গিয়ে ভিডিও বানাবো, বাইরে আমাদের সুন্দর লোকেশন আছে, সেসব জায়গায় গিয়ে ভিডিও বানাবো। রিজাউল, বিরিয়ানিটা লাভিয়ে দাও, হয়ে গেছে। আমাদের অল্প খরচায় হেভি টেস্ট, আশা করি ভালো বিরিয়ানি হয়েছে, আশা করা যায়। আশা করা যায় হইছে, আশা করা খুব যায় সুন্দর বিরিয়ানি খুব হয়েছে। সুন্দর বিরিয়ানি হইছে। আর বিরিয়ানি করতে গিয়ে তলায় আগুন ধরে যায়, এ ধরে যায়, ও ধরে যায়, কিচ্ছু না, সুন্দর বিরিয়ানি হয়েছে আমাদের। টেস্টটাও ভালো হয়েছে। নেক্সট টাইম এছাড়া ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। চিকেন 300 গ্রাম পিস মাত্র 417 টাকায়, মাত্র 417 টাকায় কমপ্লিট বিরিয়ানি। একদম অল্প খরচায় বিরিয়ানি কমপ্লিট। আরো 2 প্লেট তো বিরিয়ানি হবে। হোটেলে কিনতে গেলে 2 প্লেট বিরিয়ানি, একদম 2 প্লেট করে বিরিয়ানি খাচ্ছি আমরা। আর টেস্টটা তো সেই টেস্ট, একদম দোকানে বিরিয়ানির মতন। এ হচ্ছে চিকেন লেগ পিস, খেতে সেই মজার। আমার তো খুব ভালো লাগে চিকেন লেগ পিস খেতে। মেনলি সবচেয়ে বড়টা আমার পাতে এসছে, এটা আমার ভাই দিয়েছে আমাকে, বড় লেগ পিসটা দিয়েছে আমাকে। বললো আমি বড়টাই খাবো, তো বড়টাই ওর দিতে সবচেয়ে বড়। হ্যাঁ, আমার সবচেয়ে ছোট দেশে না না, ছোট দেয়নি, সেই ছোট কোন দেশে? আমার সবচেয়ে ছোট খেয়ে ছোট করে লেগ নিয়েছে। পিস। ও খেয়ে ছোট কোন দেশে, ওই জন্য ছোট হয়ে গেছে। ছোট মানুষ একটু বড় লেগ পিস খাও আজকের দিনটা, সামনের দিন। আমরা কোনো লেগ পিস ছোট কিনে নিয়ে খেয়েই ছোট করেছে। হেভি মজা। দারুন টেস্ট, মশলা গালে পড়ে দোকানের মতন টেস্ট। 2 প্লেট বিরিয়ানি। দোকান থেকে 1 প্লেট কিনতে গিয়ে রাখো যে টাকা খরচ হয়ে যাবে, আচ্ছা কম টাকায় 2 প্লেট বিরিয়ানি। সেই মজা। বিরিয়ানি খাবো?